নমস্কার, অ্যাস্ট্রোইথমে স্বাগতম। প্রিয় দর্শক, 17 থেকে 23 অগস্টের এই বিশেষ সপ্তাহে মিথুন রাশির জীবনে কেমন প্রভাব ফেলতে চলেছে গ্রহের গতিপথ, সম্পর্কের গোপনীয়তা রক্ষা, আর্থিক সতর্কতা এবং ক্যারিয়ারের ভারসাম্য নিয়ে গ্রহের অবস্থান ঠিক কি বার্তা দিচ্ছে, জীবনের নানা চমকপ্রদ দিক জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো চলুন বিস্তারিত দেখে নিই। প্রথমত আমরা আপনার স্বাস্থ্য এবং শক্তির সঠিক ব্যবহারগুলো পর্যালোচনা করি। তো এই সপ্তাহে মিথুন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য ও শারীরিক শক্তির ওপর বিশেষ নজর দেওয়া প্রয়োজন। চন্দ্র রাশি অনুসারে শনিদেব দশম ভাবে অবস্থান করার কারণে কাজের মানসিক চাপ এবং শারীরিক ক্লান্তির এক মিশ্র প্রভাব আপনার ওপর পড়তে পারে। এই সময়ে নিজের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য নিয়মিত প্রাণায়াম ও হালকা ব্যায়াম দারুণ কাজ করবে। প্রাণায়ামের মাধ্যমে আপনার মন শান্ত থাকবে এবং ভেতরের ইতিবাচক শক্তি কয়েক গুণ বৃদ্ধি পাবে। গ্রহের অবস্থান আপনাকে সতর্ক করছে যে আপনার সীমিত শক্তিকে অপ্রয়োজনীয় বহু কাজে অপচয় না করে কেবল অতি প্রয়োজনীয় কাজগুলোতে ব্যবহার করুন। আর সম্পর্কের ক্ষেত্রেও নিজের শারীরিক ও মানসিক শক্তি সঠিক জায়গায় বিনিয়োগ করা দরকার। অপ্রয়োজনীয় তর্ক বা যুক্তিতে জড়িয়ে শক্তি নষ্ট করবেন না। যখন আপনি শারীরিকভাবে চাঙ্গা থাকবেন তখন সঙ্গীর প্রতি মনোযোগ দেওয়া এবং ভালোবাসার যোগাযোগ বজায় রাখা অনেক সহজ হবে। নিজেকে সুস্থ রাখতে মানসিক ভারসাম্য বজায় রাখা এবং নিয়মিত মেডিটেশন করাই হবে এই সপ্তাহে আপনার সবচেয়ে বড় চাবিকাঠি। আর আর্থিক সিদ্ধান্ত এবং সরলতার বিশেষ সতর্কতা রয়েছে। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে 17 থেকে 23 অগস্টের এই সপ্তাহটি মিথুন রাশির জাতকদের জন্য বিশেষ সতর্কতার ইঙ্গিত দিচ্ছে। এই সময়ে কথা বলার চেয়ে এবং যে কোনো ধরনের আর্থিক লেনদেন অতিমাত্রায় সাবধান থাকা আবশ্যক। বিশেষ করে এই রাশির মহিলা জাতকদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার সহজ সরল মানসিকতা এবং কোমল স্বভাবের সুযোগ নিয়ে ঘরেরই কোনো কাছের মানুষ আর্থিক সাহায্যের নামে বড় কোনো প্রস্তাব নিয়ে আসতে পারে। এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে আপনার নিজের কিছুটা অসুবিধা হওয়ার সত্ত্বেও আপনি মুখে ফুটে না বলতে পারবেন না। তবে আবেগের বশে কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। কোনো বড় অঙ্কের টাকা কাউকেই দেওয়ার আগে নিজের ভবিষ্যৎ এবং প্রয়োজনীয়তার কথা গভীরভাবে চিন্তা করুন। সম্পর্কে ভালোবাসার পাশাপাশি পারস্পরিক আর্থিক সীমানাও স্পষ্ট থাকা দরকার। আপনার সরলতার কারণে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত আর্থিক চাপে পড়তে না হয় সেদিকেও সচেতন থাকুন। বাস্তবমুখী চিন্তা এবং বুদ্ধিদীপ্ত পদক্ষেপ আপনাকে এই সম্ভাব্য আর্থিক সংকট থেকে পুরোপুরি রক্ষা করবে। আর ওদিকে আবেগীয় গোপনীয়তা এবং বিশ্বাস এবং সম্পর্কের জটিলতা কি বলছে দেখুন। মানসিক আবেগ প্রকাশ ও সম্পর্কের মনস্তত্ত্বের দিক থেকে এই সপ্তাহটি আপনাকে একটু ভেবেচিন্তে পা ফেলার পরামর্শ দিচ্ছে। নিজের মনের অতি গোপন অনুভূতির কথা বা ব্যক্তিগত কোনো দুর্বলতা এই সময়ে পরিবারের কোনো সদস্য বা পরিচিত বন্ধুদের সামনে প্রকাশ করা থেকে বিরত থাকুন। আপনার সরল বিশ্বাসের সুযোগ নিয়ে কেউ আপনার সেই দুর্বলতার ভুল ব্যবহার করতে পারে, যা পরবর্তীতে আপনাকে মানসিকভাবে গভীর আঘাত দিবে। বিশ্বাস হলো যে কোনো সম্পর্কের মূল ভিত্তি, তবে কার ওপর কতটা বিশ্বাস রাখা উচিত সেই বিচক্ষণতা থাকা দরকার। দাম্পত্য জীবন কিংবা প্রেমের ক্ষেত্রেও নিজের অনুভূতিগুলোকে হঠাৎ খুব বেশি আবেগপ্রবণ হয়ে প্রকাশ করবেন না। কিছুটা সময় নিয়ে সঙ্গীর মনোভাব বোঝার চেষ্টা করুন। ভুল বোঝাবুঝি বা আকর্ষণের অভাব এড়াতে ধীর গতির ও শান্ত যোগাযোগের পথ বেছে নিন। আপনার অনুভূতিগুলোকে এই সপ্তাহের জন্য নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখা বুদ্ধিমানের কাজ হবে। আর এই মানসিক সতর্কতা সম্পর্কের বাঁধনকে সুরক্ষিত রাখবে এবং আপনাকে সম্ভাব্য মানসিক কষ্ট পাওয়া থেকে পুরোপুরি বাঁচাবে। ওদিকে ক্যারিয়ার, কর্মক্ষেত্র এবং আপনার যে সময় ব্যবস্থাপনা তো কি বলছে এখানে কর্মক্ষেত্রে বা ক্যারিয়ারের দিক থেকে মিথুন রাশির জাতকদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে আপনার মন আই মিন পুরনো বন্ধুদের সাথে দেখা করার বা আড্ডা দেওয়ার জন্য তীব্র আকুলতা অনুভব করতে পারে। সেই নস্টালজিয়ার টানে হয়তো আপনি হঠাৎ করেই কাজ থেকে ছুটি নেওয়ার কথা ভাবতে পারেন, কিন্তু তাড়াহুড়া করে
বা না ভেবেচিন্তে কর্মক্ষেত্র থেকে হঠাৎ ছুটি নেওয়া আপনার চলতি প্রজেক্টে বড় ধরনের বাধা সৃষ্টি করতে পারে। অফিসে বকেয়া কাজ জমতে থাকলে বা ডেডলাইন মিস হলে কাজের জায়গায় আপনার ওপর কর্তৃপক্ষের অসন্তোষ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই ছুটির সিদ্ধান্ত বা বন্ধুদের সাথে ভ্রমণের পরিকল্পনা করার আগে কাজের দায়িত্ব এবং নির্ধারিত সময়সীমা মাথায় রাখা অত্যন্ত প্রয়োজন। কাজের সঙ্গে ব্যক্তিগত জীবনের সুন্দর ভারসাম্য রক্ষা করে এগোতে হবে। ক্যারিয়ারে আপনার মনোযোগ যেন কোনোভাবেই নষ্ট না হয়। সঠিক সময় ব্যবস্থাপনা মেনে চললে আপনার পেশাগত জীবনের অগ্রগতি বজায় থাকবে এবং সহকর্মীদের সঙ্গে কাজের মাধ্যমে এক দৃঢ় বিশ্বস্ততার সম্পর্ক গড়ে উঠবে। আর ওদিকে শিক্ষা, পরিবার এবং শৃঙ্খলা এবং মনোযোগ ধরে রাখার ক্ষেত্রে দেখা যাচ্ছে শিক্ষার্থীরা বা ছাত্রছাত্রীদের জন্য এই সপ্তাহটি কিছুটা সচেতন ও শৃঙ্খলাবদ্ধ থাকার নির্দেশ দিচ্ছে। এই সময় পড়াশোনার কিছুটা অলসতা বা মনোযোগের অভাব দেখা দিতে পারে, যার কারণে বাড়িতে বাবা মা বা পরিবারের প্রবীণদের কাছ থেকে বকাঝকা শোনার আশঙ্কা রয়েছে। আর এই ধরনের পারিবারিক কড়া কথা আপনার মন খারাপ করে দিতে পারে এবং পুরো সপ্তাহটি এক ধরনের হতাশার মধ্য দিয়ে কাটতে পারে। এই পরিস্থিতি থেকে বাঁচতে হলে সপ্তাহের শুরু থেকেই নিজের কাজের প্রতি দায়িত্বশীল মনোভাব গড়ে তুলুন, যাতে এমন কোনো পরিস্থিতি তৈরি না হয় যেখানে আপনাকে পরিবারের প্রবীণদের অসন্তোষের মুখে পড়তে হয়। পড়াশোনায় একাগ্রতা আনতে নির্দিষ্ট সময়সূচি মেনে চলুন এবং বন্ধুদের সঙ্গে অযথা সময় কাটানো বন্ধ করুন। পড়াশোনার প্রতি এই আন্তরিকতা দেখে আপনার অভিভাবকরাও স্বস্তি পাবেন এবং ঘরের পরিবেশ আনন্দময় হবে। যদি শুরু থেকেই নিজের পড়ার দিকে ফোকাস বজায় রাখতে পারেন, তবে মানসিকভাবে প্রফুল্ল থেকে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সেরা পারফরমেন্স দেওয়া আপনার পক্ষে সম্ভব হবে। আশা করি মিথুন রাশির এই সাপ্তাহিক বিশ্লেষণটি আপনাদের জীবনযাত্রায় সঠিক পথ দেখাতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং অ্যাস্ট্রো উইজডম চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। আগামী সপ্তাহে নতুন রাশিফল ও জ্যোতিষ বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রো উইজডমের সঙ্গেই থাকুন।